আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন ফ্যামিলিগত ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, যার কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনারা জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেকদিন পরে বিরতি দিয়ে আবারও কয়েকটা আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনারা নেইমার জুনিয়রের আপডেট দেখতে পারবেন, আপনারা রদ্রিগোর আপডেটটা দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র এবং রদ্রিগোকে নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি। নেইমার জুনিয়র তার সর্বশেষ একটা ইন্টারভিউতে বলেছেন তিনি এখন সম্পূর্ণ ফিট আছেন, তিনি চাইলে ফিফা ক্লাব বিশ্বকাপটা যে চলতেছে এটাও তিনি খেলতে পারতেন। তো কেন নেইমার জুনিয়র খেলে নাই, কেন নেইমার জুনিয়র ক্লাবটা চেঞ্জ করে নাই, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব নেইমারের সাবজেক্টটাতে। তো এখন নেইমার জুনিয়র সম্পর্কে আমি সর্বশেষ যে ভিডিওটাতে কথা বলেছিলাম সেইখানে কিন্তু বলেছিলাম নেইমার জুনিয়র করোনা পজিটিভে আক্রান্ত, যেখানে তার করোনা ধরা পড়েছে। সো নেইমার জুনিয়র এখন করোনা থেকে সেরে ওঠার জন্য নিজের বাড়িতেই তার চিকিৎসাটা চালাইতেছে, অর্থাৎ এটা থেকে সেরে ওঠার জন্য যা যা করা দরকার নেইমার জুনিয়র সম্পূর্ণ জিনিসটা সে তার বাড়ি থেকে করতেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী এখন নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে। নেইমার জুনিয়রকে যখন সর্বশেষ জিজ্ঞেস করা হয়েছিল তার শারীরিক অবস্থা এখন কেমন, তিনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে এখন আমি সম্পূর্ণ ফিট আছি, মাঠের ফুটবল খেলার জন্য এখন আমি মুখিয়ে আছি। যদিও তিনি এখনো আগের অবস্থানে নাই, ইনজুরি থেকে ব্যাক করে সম্পূর্ণ ফিট আছে, বাট ম্যাচ খেলার জন্য এখনো সম্পূর্ণ ফিট কিনা এটা নিয়ে তার কিছুটা সন্দেহ রয়েছে। সো একটা সময় কিন্তু নেইমার জুনিয়র বলেছেন যে আমি ফিফা ক্লাব বিশ্বকাপটা খেলার একেবারে ধার প্রান্তে ছিলাম, যেখানে ফ্লুমিনেন্সের সঙ্গে আমার নেগোসিয়েশনটা চলতেছিল। নেইমার জুনিয়র এবং ফ্লুমিনেন্সের যে একটা কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল, এমন ধরনের একটা ডিল কিন্তু নেইমার জুনিয়র স্বীকার করে নিয়েছেন যে আর একটু থেকে একটু হলে এই ডিলটা হয়ে যেত, নেইমার জুনিয়র ফিফা ক্লাব বিশ্বকাপটা খেলতো। ফ্লুমিনেন্সের হয়ে, যে ফ্লুমিনেন্স ব্রাজিলের প্রথম সারির একটা ক্লাব, আপনারা সবাই জানেন যে ফ্লুমিনেন্স, ফ্লামিঙ্গো, করিন্থিয়ান্স এগুলো হচ্ছে ব্রাজিলের, ব্রাজিল বেটাফোগো এগুলো হচ্ছে ব্রাজিলের প্রথম লিগের প্রথম সারির দলগুলো। সো ওই প্রথম লিগের প্রথম সারির দল ফ্লুমিনেন্সের হয় তিনি ফিফা ক্লাব বিশ্বকাপটা খেলার একেবারে ধার প্রান্তে ছিলেন, যেখানে শেষ মুহূর্তে এসে তিনি ডিসিশনটা নিয়েছেন যে না, তিনি ক্লাবটা চেঞ্জ করবেন না। ক্লাব বিশ্বকাপ ফলেও কি হয়েছে, এই জায়গায় তিনি তার ক্লাবটা বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে আরো একটা চুক্তি নবায়ন করতে চায়। তিনি আপাতত ক্লাবটা চেঞ্জ করতে চায় না, কারণ এখন থেকে এক বছর পরে কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপটা শুরু হইতে চলেছে। সো ওইখানে নিজেকে সম্পূর্ণ ফিট রেখে নিজের যে শারীরিক যে ফিটনেস, তার যে ইনজুরি যে সমস্যাগুলো রয়েছে এগুলো সবগুলো রিকভারি করে তিনি ফুললি ফিট হয়ে বিশ্বকাপে খেলতে যাইতে চান, অর্থাৎ 2026 বিশ্বকাপে খেলতে যাইতে চান। যার কারণে তিনি ফিফা ক্লাব বিশ্বকাপটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যদি তিনি নিজেকে না সরিয়ে নিতেন তাহলে কিন্তু তিনি ফ্লুমিনেন্সের সঙ্গে এতদিনে তার কন্ট্রাক্টটা সাইন করে ফেলতেন এবং ফ্লুমিনেন্সকে নিয়ে তিনি ক্লাব বিশ্বকাপটা খেলতে যেতেন। বাট নেইমার জুনিয়র ব্রাজিলের কথা চিন্তা করে, 2026 বিশ্বকাপের কথা চিন্তা করে কিন্তু তিনি ফিফা ক্লাব বিশ্বকাপটাকে এড়িয়ে গেছেন। সো এটা এড়ানোর প্রথম রিজনটাই কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বললাম যে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ খেলতে চায় এবং বর্তমানে তার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে এগুলা সান্তোসের থেকে কিন্তু তিনি রিকভারি করতে চান। যার কারণে তিনি সান্তোসের সঙ্গে আরো একটা আলোচনা করতেছে যে তিনি 2026 বিশ্বকাপ পর্যন্ত সান্তোসের সঙ্গেই থাকবেন। এমন ধরনের একটা ডিল আমরা অতি শীঘ্রই দেখতে পারবো। একটা সময় নেইমার জুনিয়রকে যখন মাঠের বাইরে সিচুয়েশন গুলা নিয়ে কোশ্চেন করা হয়েছিল, তিনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন দেখুন মাঠের ফুটবলের নেইমার জুনিয়র এবং বাহিরের নেইমার জুনিয়রকে নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, মাঠে আমি কি করলাম মাঠের বাইরে কি করলাম এটা নিয়ে সমালোচনা করতে পারেন, বাট দোনোটাকে একত্রিত আপনারা করতে পারবেন না। যেমন তিনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন আমি পার্টিতে কি করেছি এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন, বাট ওই জিনিসটাকে মাঠের ফুটবলে টেনে আনতে আপনারা পারেন না, কারণ এই জায়গাতে তার যেতে কতটা স্ট্রাগল করতে হয়েছে নেইমার জুনিয়র কিন্তু সেটাও কিন্তু প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলেছেন ব্রাজিলের হয়ে বর্তমানে তিনি 2026 বিশ্বকাপ খেলতে চান, ব্রাজিলে তার উজ্জ্বল একটা ভবিষ্যৎ দেখতেছেন। সো মাঠের বাইরের ফুটবল এবং মাঠের ফুটবল দুইটাকে একত্রিত করে নেইমার জুনিয়রকে চাপে না ফেলার জন্য অনুরোধ তিনি করেছেন। মানে তিনি এটা ডাইরেক্টলি না বললেও তার যে কথাবার্তাগুলো আমি শুনলাম ওইখান থেকে কিন্তু এটা স্পষ্ট যে নেইমার জুনিয়র এমন ধরনের একটা ইঙ্গিত কিন্তু সাংবাদিকদের দিয়েছেন। সো এই ব্যাপারে নেইমার জুনিয়র যেটা বলেছেন সেটাতে আমি একমত। নেইমার জুনিয়র যে সিচুয়েশনে বর্তমানে আছেন, তিনি কোন পরিস্থিতিতে গিয়েছেন,
নেইমার জুনিয়র বর্তমানে যে জায়গাটাতে আছেন এটাতে যাওয়ার জন্য তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতগুলা ক্লাব পরিবর্তন করতে হয়েছে তার, এই জিনিসগুলো যদি আপনারা যদি একটাবার যদি খেয়াল করেন তাহলে নেইমার জুনিয়রকে নিয়ে আসলে মাঠের বাইরে নেইমার জুনিয়র কি করলো এটা নিয়ে এত বেশি সমালোচনা হইতো না। কারণ মাঠের ফুটবলে নেইমার জুনিয়রের পারফরমেন্সটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। তিনি ব্রাজিলের হয়ে এখনো পর্যন্ত 128টা ম্যাচ খেলেছেন, 79টা গোল এবং 66টা অ্যাসিস্ট করেছেন। আপনি যদি তার ক্লাব ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সান্তোসের হয়ে এখনো পর্যন্ত টোটাল 237টা ম্যাচ খেলেছে, যেখানে 139 গোল এবং 69টা অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনার হয়ে 186টা ম্যাচ খেলেছেন, 105টা গোল এবং 76টা অ্যাসিস্ট করেছেন। আর পিএসজির হয়ে 173টা ম্যাচ খেলে 118টা গোল এবং 79 অ্যাসিস্ট করেছেন। আল হিলালের হয়ে 7 ম্যাচে 1 গোল এবং 3 অ্যাসিস্ট। যদিও আল হিলালের পারফরমেন্সটা না ধরলেই চলে। সো এই যে পারফরমেন্স গুলো আমি দেখাইলাম, এই পারফরমেন্স গুলা দেখার পরে আপনি বুঝতে পারতেছেন নেইমার জুনিয়রকে এই পারফরমেন্স গুলা করার জন্য কতটা স্ট্রাগল করতে হয়েছে, নিজেকে কতটা উপরে নিয়ে যাইতে হয়েছে। মানে ব্রাজিলের যে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র, সেই নেইমার জুনিয়রকে এখনো পর্যন্ত ব্রাজিলের টিকে আছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? একের পর এক ইনজুরি পিক করতেছে, একের পর এক মাঠের বাইরে থাকতেছে, এখনো পর্যন্ত সম্ভবত 2 বছরের উপরে হয়ে গেছে তিনি ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারে নাই। সো এখন ব্রাজিল জাতীয় দলে যে তিনি ফিরতে পারে নাই, ব্রাজিলের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন কি হইতেছে। 2022 বিশ্বকাপের পরে ব্রাজিলের অবস্থাটা কি হয়েছে আপনারা দেখতে পাইতেছেন। সো নেইমার জুনিয়র যখন মাঠে ফুটবল খেলবে, সো নেইমার জুনিয়র কিছু না কিছু করে অবশ্যই দেখাবে, সেটা ব্রাজিলে হোক সেটা ক্লাবে হোক। সো নেইমার জুনিয়র মাঠের ভিতরে কি করলো এবং মাঠের বাইরে কি করলো, ওই জিনিসটাকে একসাথে না করে মাঠের ফুটবলের নেইমারকে আলাদাভাবে দেখেন এবং মাঠের বাইরে নেইমার জুনিয়রকে আপনারা আলাদাভাবে দেখতেই পারেন। বাট দুই নেইমার জুনিয়র, মাঠের বাইরে নেইমার জুনিয়র এবং মাঠের ভিতরে নেইমার জুনিয়রকে আসলে একত্রিত করার কোনো সুযোগ আমি দেখি না। কারণ কারো ব্যক্তিগত কারো অনেক জিনিস আছে যেগুলা পার্সোনালি এগুলা নিয়ে আপনি কথা বলতে পারেন না। বাট মাঠের ফুটবলে যদি নেইমার জুনিয়র ভালো না করতে পারে তাহলে আপনার সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে পারেন। তো এটা হচ্ছে নেইমার জুনিয়র সম্পর্কে সর্বশেষ আপডেট, যেখানে অল্প একটু আপডেট থেকে আমি আরো কিছু কথাবার্তা কিছুটা হয়তো আমি বাড়িয়ে বলেছি আপনাদের কিছুটা বোঝানোর জন্য। এবার আমরা আসি রদ্রিগোর দিকে। দেখুন সর্বশেষ যে আপডেটটা, সেই আপডেট অনুযায়ী আপনারা তো সবাই জানেন যে ব্রাজিলের যে রদ্রিগো রয়েছে তিনি ফিফা ক্লাব বিশ্বকাপটা খেলতে চলেছে। অনেকে বলেছে যে তিনি এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদটা ছেড়ে যেতে চান, কারণ তিনি যথেষ্ট পরিমাণ গেম টাইমিং পায় নাই, এই মৌসুমে তিনি ভালো পারফরমেন্স করতে পারেনি। দেখুন সর্বশেষ আপডেট অনুযায়ী যখন জাবি আলোনসোকে গতকালকে এটা নিয়ে কোশ্চেন করা হয়েছিল, আপনারা সবাই জানেন যে আজ রাত রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ রয়েছে আল হিলালের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজে তাদের ফার্স্ট ম্যাচটা রয়েছে। ওই ম্যাচের আগে জাবি আলোনসোকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রদ্রিগোকে নিয়ে তার প্ল্যানটা কি, তখন কিন্তু তিনি ডাইরেক্টলি বলেছেন যে দেখুন রদ্রিগো এমন একটা প্লেয়ার যিনি গেম টাইমিং ডিজার্ভ করেন, কিন্তু সর্বশেষ তার সিজনের শেষের দিকটা এসে তিনি গেম টাইমিং তেমন একটা পায় না, এসে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, ক্লাব ছাড়ার গুঞ্জনটাও উঠেছিল, একটা সময় তাকে ব্রাজিল জাতীয় দল থেকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। তো ওই মানসিক চাপগুলো সামলে তিনি এখন রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশনে ফিরেছেন। আর ট্রেনিং সেশনে জাবি আলোনসোর সঙ্গে তার কথা হয়েছে, জাবি আলোনসোর প্ল্যানটা কি, এ জায়গায় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তার পরিকল্পনাটা কি, সেই পরিকল্পনাটা কিন্তু শেয়ার করেছেন জাবি আলোনসো রদ্রিগোর সঙ্গে। এবং রদ্রিগো তার যে টেকনিক্যালি পয়েন্টগুলোর কথা বলেছে ওইগুলোতে সম্মতি দিয়েছে, এবং তিনি এখন যে মাঠে আছে অর্থাৎ অনুশীলনে যে আছে ওইখানে কিন্তু তাকে পুরপুরে মেজাজে দেখা যাইতেছে, অর্থাৎ তিনি তার স্বরূপে ব্যাক করতে পারে, এটা নিয়ে আশাবাদী আছে জাবি আলোনসো, যিনি কিনা বলতেছে রদ্রিগো সে তার পুরনো ছন্দে ফিরবে। এটা হচ্ছে রদ্রিগোকে নিয়ে সর্বশেষ আপডেট। এখন কথা হচ্ছে অনেকে বলতেছে রদ্রিগো এবারের মৌসুমে মোটামুটি ফ্লপ যাইতেছে, বাট ফ্লপ গেলেও আপনি যদি তার এবারের মৌসুমের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে টোটালি 51টা ম্যাচ খেলে 14টা গোল এবং 9টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সরাসরি 23 গোলে অবদান। 51 ম্যাচে সরাসরি 23 গোলে অবদান, তার ফ্লপ যাওয়ার পরেও যদি 23 গোলে অবদান হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন রদ্রিগোর কাছ থেকে আপনারা কি পরিমাণ এক্সপেকটেশন দেখতেছেন। ভাই একটা প্লেয়ারের যখন সময়টা খারাপ যাবে, ওই প্লেয়ারটার কাছ থেকে যখন আপনি
23টা 24টা 25টা গোলে কন্ট্রিবিউশন দেখবেন, তখন আপনার কাছে হয়তোবা এটা ফ্লপ মনে হইতে পারে, যেহেতু প্লেয়ারটার নাম রদ্রিগো, আপনার কাছে ফ্লপ হইতে পারে। বাট ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় যে, যদি ওভারঅল সিজনটা চিন্তা করি, আমার কাছে মনে হয় যে রদ্রিগো যে একেবারে ফ্লপ গেছে এটা আমি বলবো না, এটা আমি বলবো না। হ্যাঁ, তিনি শেষের দিকে এসে গেম টাইমিং কম পাইছেন, বাট তিনি যে একেবারে ফ্লপ গেছেন এটা আমি বলবো না। রদ্রিগো কি মাপের ফুটবলার, হয়তোবা আমরা সেটা আবারও একবার প্রমাণ পাবো জাবি আলোনসোর আন্ডারে। জাবি আলোনসো আসলে ফিফা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপটাতে কিভাবে রদ্রিগোকে ইউজ করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর সর্বশেষ তো তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পায় নাই, কার্লো আনচেলত্তি তাকে ডাকে নাই। সো দেখা যাক এখন তার ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দিয়ে, তার যে ক্লাব ক্যারিয়ারটা রয়েছে ওই ক্লাব ক্যারিয়ারের পারফরমেন্স দিয়ে তিনি আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রদ্রিগো ফিফা ক্লাব বিশ্বকাপে ভালো করতে পারবে কি পারবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে ব্যাক করে নিজের স্বরূপে ফিরতে পারবে কিনা, 2026 বিশ্বকাপের যে পরিকল্পনাটা তিনি করতেছেন, এই পরিকল্পনায় নেইমার জুনিয়র সফল হবে কিনা, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।